বৈষ্ণব ধর্মে শ্রীকৃষ্ণের নানাবিধ যাত্রার ঢালাও আয়োজন। বৈশাখে অক্ষয় তৃতীয়ার দিন পুরীতে শুরু হয় জগন্নাথ দেবের চন্দন যাত্রা। এই দিন থেকেই পুরীতে শুরু হয় রথ নির্মাণের কাজ। প্রথম 21 দিন বাহির চন্দন যাত্রা ও পরের আরও 21 দিন ভিতর চন্দন যাত্রা। মোট 42 দিন ধরে চলে এই চন্দন যাত্রা। তারপর জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথিতে হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর সেই সূত্র ধরে হয় আষাঢ় মাসে রথযাত্রা। প্রচলিত বিশ্বাস অনুসারে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড দাবদাহে জগন্নাথ দেবকে প্রখর গ্রীষ্মের কবল থেকে রেহাই দিতেই তার গায়ে চন্দন লেপনের রীতি, ঠান্ডা রাখার জন্য। মন্দিরে রত্নবেদী ছেড়ে তিনি স্নান করতে বেরিয়ে আসেন বলরাম এবং সুভদ্রাকে নিয়ে স্নান মণ্ডপে। পুরীর মন্দির চত্বরের চন্দন পুষ্করিণী নামক এক সরোবরে 108 কলসের জলে স্নান হয় ষোড়শ উপচারে। আর স্নান যাত্রার দিনেই দারু বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল জগন্নাথ দেবের, তাই এটি তার আবির্ভাব তিথিও বটে। বৈষ্ণব ধর্মে জগন্নাথের এই উপাসনা রীতির সঙ্গে শাক্ত মতের সরাসরি সাদৃশ্য না থাকলেও প্রথার নিরিখে একটি খুব মিল পাই। জগন্নাথের আবির্ভাব তিথিতে স্নানযাত্রার মতোই শক্তিপীঠ কালীঘাটেও সতীর দেহাংশের স্নান ও বিশেষ পুজো হয় স্নানযাত্রায়। আর তখনই শ্রীক্ষেত্র আর কালীক্ষেত্র যেন মিলে যায় এক বিন্দুতে। আর তাই বুঝি কালীঘাটের মা কালী বৈষ্ণবী।